তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অনেকে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 10 এর ভলিউম 1টা ধরে প্র্যাকটিস করছো। আমরা এই বইটা থেকে ইংরেজির পেজগুলো আলোচনা করে নেব। আমাদের আজকের আলোচনা মডেল হচ্ছে মালদা জিলা স্কুল মডেল কোশ্চেন পেপার 14। এটা রয়েছে পেজ নাম্বার 57-তে। একের দাগে, এট দ্য বিড়লা হাউস গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং ভক্তরা জড়ো হয়েছিল তার ডেড বডির চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। আর রুমের মধ্যে একটা নীরবতা ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওয়ার্ডস অফ বাপুজি ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুজি মৃত্যুর খবর দিল্লি অব্দি ছড়িয়ে পড়েছিল যেমনটা করে আগুনের শিখা ছড়িয়ে পড়ে বাতাসের দ্বারা। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত নরনারীর দল জড়ো হয়েছিল বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। আর প্রত্যেকটা জানলার বাইরে দেখা যাচ্ছিল বাদামি ফ্যাকাশে মুখগুলো। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সময় থমকে দাঁড়িয়েছে সেই কয়েকটা মিনিটের জন্য। দুটো এমসিকে দেওয়া আছে। ওয়ার্ডস অফ বাপুজি ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, আর দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম ফর গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। আর দুটো কোশ্চেন দিয়েছে। হু গ্যাদার্ড অ্যারাউন্ড গান্ধীজির হাউস আর বিড়লা হাউস। বিড়লা হাউসে গান্ধীজির ডেড বডির চারপাশে বা ঘরের চারপাশে কারা জড়ো হয়েছিল? উত্তর হচ্ছে প্রথম লাইনটাই, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। তাহলে অ্যাট দ্য বিড়লা থেকে শুরু করে বডি পর্যন্ত। এটা একের দাগের উত্তর। হোয়াট ক্যান বি সিন আউট অফ এভরি উইন্ডো অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারপাশে প্রতিটা জানলা থেকে কি দেখা যাচ্ছিল? উত্তর হচ্ছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তাহলে আউট অফ এভরি থেকে ফেসেস পর্যন্ত। এটা দুয়ের দাগের উত্তর। আর সি দাগে ট্রু ফলস দিয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। পিপল মেড এ ক্যাওস অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারপাশে লোকেরা কিন্তু প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল। ফলস, কথা ভুল। এফ লিখলাম। সাপোর্টিং হচ্ছে দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। আর দুইয়ের দাগে পোয়েম দিয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল ব্রিগ। আগের জন পরের জনকে ছোট নীতি বাগিস বলেছিল। বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ। আর কাঠবিড়ালি উত্তরে বলেছিল তুমি নিঃসন্দেহে অনেক বড়। দুটো এমসিকে দেওয়া আছে। ফেবল ইজ পেন্ড বাই, পেন্ড মানে রিটিন বাই। ফেবলটা লিখেছেন কে? উত্তর হচ্ছে র্যাফ ওয়াল্ডো ইমারসন, R.W. ইমারসন, অপশন নাম্বার 2। প্রিগ মিনস ওয়ান হু ইজ মোরালি কারেক্ট। প্রিগ বলতে সেই লোককে বলা হয় যে হচ্ছে নীতিগতভাবে সঠিক। হু হ্যাড এ কোয়ারেল, উত্তর হচ্ছে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। আর হু ইজ দ্য ফার্মার, উত্তর হচ্ছে মাউন্টেন ইজ দ্য ফার্মার। একটা আনসিন দিয়েছে। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি। ডেনমার্কের রাজপুত্র হ্যামলেট একদা দেশের সবচেয়ে সুখী রাজপুত্র ছিল। বাট এ গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, একটা মহান বিপদ তার জীবনে এলো। হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে। তার বাবা হঠাৎ মারা গেলেন একটা রহস্যজনক ভাবে। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট। তাই হ্যামলেট খুবই দুঃখিত এবং মন খারাপ হয়ে উঠল। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড হ্যাড ডায়েড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন। হ্যামলেটকে বলা হলো যে তার বাবা বৃদ্ধ রাজা, তিনি মারা গেছিলেন, খুব ভালো জ্ঞানী মানুষ ছিলেন। তিনি মারা গেলেন কোনো একদিন বিকেলবেলা বাগানে বসে ঘুমোচ্ছিলেন এবং সাপের কামড়ে তিনি মারা গেলেন। সুন আফটার হিজ ডেথ, আর তার মৃত্যুর খুব শীঘ্রই পরে ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং, ওই মৃত রাজার ভাই মানে আঙ্কেল অফ হ্যামলেট, হ্যামলেটের কাকু, ম্যারিড দ্য কুইন, সে রানীকে বিয়ে করলো। অ্যান্ড বিকেম দ্য কিং, এবং রাজা হয়ে গেল। হ্যামলেট ডিড নট লাইক দিস, হ্যামলেট কিন্তু এটা পছন্দ করেনি। চারটা এমসিকে দেওয়া হচ্ছে। দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি ওয়াজ হ্যামলেট। দেশের সবচেয়ে সুখী মানুষটা ছিল হ্যামলেট। হ্যামলেটস ফাদার ওয়াজ এ ওয়াইজ, হ্যামলেটের বাবা ছিলেন খুবই জ্ঞানী মানুষ। আর ক্লডিয়াস ওয়াজ হ্যামলেটস আঙ্কেল, আর ক্লডিয়াস ছিল হ্যামলেটের কাকু। দ্য কিং ওয়াজ অ্যাসলিপ ওয়ান আফটারনুন, রাজা ঘুমোচ্ছিলেন কোনো একদিন বিকেলবেলা। আর ট্রু ফলস দেওয়া আছে। হ্যামলেট ফাদার ডাইড অফ এ ন্যাচারাল ডেথ, হ্যামলেটের বাবা মারা গেছিল স্বাভাবিকভাবে, কথাটা ভুল। ফলস লিখলাম। ম্যারিং দ্য কুইন ক্লডিয়াস বিকেম দ্য নিউ কিং, আর রানীকে বিয়ে করে ক্লডিয়াস নতুন রাজা হলো, ঠিক। টি লিখলাম। হ্যামলেটস ফাদার ফেল্ড অ্যাসলিপ অন হিজ কাউচ, হ্যামলেটের বাবা ঘুমিয়ে গেছিলেন তার কাউচের উপরে, ফলস। এফ লিখলাম। এ গ্রেট ট্রাবল কেম ইনটু হ্যামলেটস লাইফ, একটা মহান বিপদ হ্যামলেটের জীবনে এলো, অবশ্যই ঠিক। টি লিখলাম। একটা প্রশ্ন যে হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট, হ্যামলেট খুব দুঃখিত কেন হলো? উত্তর হচ্ছে হ্যামলেট বিকেম স্যাড অ্যান্ড আপসেট বিকজ হিজ ফাদার ডায়েড সাডেনলি। হ্যামলেট দুঃখিত হলো কারণ তার বাবা মারা গেছিলেন হঠাৎ করে। গ্রামার দেওয়া আছে। সোমা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে, টেক্স হবে বাই দিস টাইম টুমরো, যেহেতু ফিউচার টেন্স উইল লিভ at 9:30 when he ought to have been in the school prayer hall. Swami was lying on the bench in his mother's room. আর দুটো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। সুভাষ চন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিয়ট, ইট ইজ নোন টু অল। এটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে, আমরা নাউন ক্লজে কমপ্লেক্স করে দেবো। উত্তর হচ্ছে ইট ইজ নোন টু অল দ্যাট সুভাষ চন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিয়ট। তাহলে এটা সবার জানা যে সুভাষ চন্দ্র ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। আর ওয়াজ হি টেকিং টি, ভয়েস চেঞ্জ করলে হবে ওয়াজ টি বিং টেকেন বাই হিম, কোশ্চেন মার্ক। আর দুটো ভোকাবুলারি, সেন্সিবল আর শার্প উইটেড মানে ভালো বুদ্ধিযুক্ত তাকে ওয়াইজ বলে, আর ডিফিকাল্টি আর ইনকনভিনিয়েন্স তাকে ট্রাবল বলে।
এই দুটো শব্দ আনসিনে আছে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 14তে যে ইংরেজি পেজটা ছিল আমরা সহজে তার সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রস্তুতিকে মজবুত করবে। এর আগের মডেলগুলো আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর পরের দুটো মডেল বাকি আছে বা 3টে মডেল বাকি আছে, ও ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নাও।